রেখা অঙ্কন করার জন্য আমরা শুরুতেই ছক সাজিয়ে নিচ্ছি। আমাদের অজীব রেখার ছকে লাগবে শ্রেণী, গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা, এই তিনটি জিনিস। শ্রেণী আমরা পেয়েছি খ নং প্রশ্নে, আমাদের শ্রেণী এবং গণসংখ্যা পেয়েছিলাম, ওগুলোই লিখবো। আর ক্রমযুক্ত গণসংখ্যা তোমরা জানো কিভাবে লিখতে হয়। প্রথম গণসংখ্যা ঠিক রেখে এরপরে এই ক্রমযুক্ত গণসংখ্যার সাথে পরবর্তী যে গণসংখ্যা থাকবে এটা যোগ করে এই শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা লিখতে হবে। এবার আমরা যাচ্ছি গ্রাফে। এখানে আমরা প্রথমেই এক্স অক্ষ নিয়েছি, এক্স ও এক্স এক্স প্রাইম, আর এই হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম। আমার দাগগুলো একটু বাঁকা হওয়ার কারণে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। তো দেখো তোমরা, এবার আমরা এক্স অক্ষ বরাবর আমরা বসাবো শ্রেণী ঊর্ধ্বসীমাগুলো। শ্রেণী ঊর্ধ্বসীমা হচ্ছে এখানকার 39, 44, 49 এগুলো। তবে মনে রাখবে অজীব রেখা আঁকার সময় তোমার প্রথম শ্রেণীর যে এখানে অবশ্যই প্রথম যে শ্রেণীর ঊর্ধ্বসীমা রয়েছে তার পূর্ববর্তী শ্রেণীর ঊর্ধ্বসীমা কত হয় সেই অনুযায়ী এটা লিখতে হবে। 34, তারপর 34, 39, 44 লিখেছি। এবারে যেই ঊর্ধ্বসীমা বরাবর ক্রমিত গণসংখ্যা যত ছিল সেই সংখ্যা বরাবর আমরা একটা ফোঁটা দিব, অয় অক্ষ বরাবর এত ঘর উপরে গিয়ে ফোঁটা দিব। যেমন প্রথম যে শ্রেণী ছিল, প্রথম শ্রেণীর ক্রমিত গণসংখ্যা হচ্ছে 2, তাই আমরা 39 বরাবর 2 ঘর গিয়েছি এখানে আনুমানিক। প্রত্যেকটি ঘরে এখানে আনুমানিকভাবে ধরা হয়েছে, উপর দিকে 5, 10, 15, 20 এই ঘরগুলো দিয়েছিলাম আমরা, সেই অনুযায়ী ফোঁটা দেওয়া হয়েছে। তো 44 যে ঊর্ধ্বসীমা সেই বরাবর হচ্ছে 4, এখানে আমরা 4 ঘর গিয়েছি। 49 বরাবর গিয়েছে 9 ঘর, 59 বরাবর গিয়েছে 12 ঘর। এগুলো যোগ করার মাধ্যমে আমরা অজীব রেখা অঙ্কন করেছি। এবারে বিবরণের ক্ষেত্রে দেখা আমরা লিখেছি যে সহজ বিবরণ। আমরা অজীব রেখা যে বিবরণটি শিখবো আমরা চেষ্টা করব অন্যান্য যে আয়তলেখ অথবা বহুভুজ তার ক্ষেত্রেও এই একই বিবরণ ব্যবহার করতে, শুধুমাত্র কয়েকটা কথা চেঞ্জ হবে। তো এখানে এটার বিবরণটা আমরা বলছি যে ছক কাগজের এক্স ও ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে একক ধরে, মনে রাখবে শ্রেণীর একটা যদি 5 হয়, তোমার গ্রাফ পেপারের প্রত্যেক ক্ষুদ্রতম 5 ঘর বরাবর একটা করে বড় ঘর আছে, এগুলো তুমি শ্রেণী ধরবে। আর শ্রেণীর যদি 10 হয় সেই ক্ষেত্রে তুমি ওগুলোকে শ্রেণী ধরবে, কিন্তু প্রত্যেক ক্ষুদ্রতম ঘরকে আমরা 2 একক ধরে নিব। এখন 5 ঘর সমান 5, তাই আমরা এক ঘরকে এক একক ধরে নিচ্ছি। তাই প্রতি ক্ষুদ্রতম বর্গকে একক ধরে যথাক্রমে এক্স অক্ষ বরাবর বসিয়েছে শ্রেণী ঊর্ধ্বসীমা, তাই লিখেছি শ্রেণী ঊর্ধ্বসীমা। আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যা আমরা ফোঁটা দিয়ে বসিয়েছিলাম, তাই ক্রমযুক্ত গণসংখ্যা স্থাপন করে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকলাম। এবারে ভাঙা চিহ্ন। এখানে আমরা যেহেতু 0 থেকে 34 পর্যন্ত এই সংখ্যাগুলোর কোনো কাজ নেই, তাই আমরা এখানে ভাঙা চিহ্ন দিয়েছিলাম, সেই কথা এখানে উল্লেখ করব। 0 থেকে 34 পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে অজীব রেখা, ছক, গ্রাফ এবং বিবরণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।